আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আমের সিজন চলতেছে, এই কারণে সবাই মোটামুটি আচার দিতেছে। তো আমি একটু রোদের ঝামেলা ছাড়া শর্টকাট একটু আচার বানিয়ে ফেললাম। এখানে প্রথমে আম কেটে সেটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর এখানে সরিষার তেলে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো তেলটা যখন বলক আসবে তখন আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে সুন্দর মতো এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ তেলের সাথে আম সুন্দরভাবে মিশিয়ে আমটা যখন সিদ্ধ হয়ে গেল এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম যাতে আচারটা বেশিক্ষণ ভালো থাকে। এরপরে এখানে আমি 5 ফোড়ন ও শুকনো মরিচ নিয়েছি। আচারের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম। এখানে আরেকটা ভিডিও একটু স্কিপ হয়ে গেছে, এখানে আমি চিনি অ্যাড করেছিলাম, ওই ভিডিওটা হয়নি। এই তো সেই গুঁড়ো করা 5 ফোড়ন ও মরিচ এটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে, আসলে যেহেতু এটা টক ঝাল মিষ্টি তাই চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে, চিনিটা আসলে যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী এই সুন্দর আচারটা বানিয়ে আপনি ঘরে সংরক্ষণ করতে পারেন। এটা খালি এবং খিচুড়ির সাথে খেতে খুবই লোভনীয়। শর্টকাটে রোদের ঝামেলা ছাড়া টক মিষ্টি আমের আচার সবাই বানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।